আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। উপস্থিত আছেন আজকের এই মহানপূর্ণ অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ আবু বকর সাহেব, সেই সাথে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাওলানা মোহাম্মদ মহিবুল হাসান কারিমি, বাংলাদেশ জামিয়াতুল হিজবুল্লাহ আমেরিকা জেলার সভাপতি, সেই সাথে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন গোপালকের আপনার শামসি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আমার বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বিভিন্ন গরিব ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারক আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন্দ্রীয় সভাপতি সাহেবকে আমাদের এলাকায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাকের শানে শামসুল দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, কেন্দ্রীয় মেহমানের সামনে আমার আলোচনা করার তেমন কিছু নেই, তারপরে দায়িত্ব হিসাবে খুব সংক্ষেপে বলছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, তোমরা পৃথক হও না, বিচ্ছিন্ন হও না। বলেন আল্লাহু আকবার। আমাদের এই সংগঠনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা একত্রিত হওয়া পছন্দ করি, বিচ্ছিন্ন হওয়া পছন্দ করি। আমাদের মাঝে দলাদলি ডিভাইডেড আমাদের দলের মধ্যে না হয়। পক্ষান্তরে যদি আমরা গণতান্ত্রিক কোনো দল করতাম, গণতান্ত্রিক দলের একমাত্র ভুল হলো আগে ভাগ হতে হবে। আগে দুই দলে ভাগ হতে হবে যাতে যেন মোটামুটি ফাইট করা যায়, সেটা হোক ভোট কেন্দ্রিক ফাইট আর বিভিন্ন রকম ফাইট। আর আমাদের মধ্যে মুসলিমের মধ্যে কোনো প্রকার ফাইট, কোন প্রকার যুদ্ধ বিদ্রোহ নাই। যাই হোক, মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে একত্রিত হয়ে এই মকবুল সংগঠনের সদস্য হয়ে কাজ করার তৌফিক দান করেন সকল বলুন আমিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।